বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। অস্কারের সোনালি ট্রফিটিকে নিয়ে সারা বিশ্বে চলে তুমুল উন্মাদনা। বিশ্বের প্রায় 200টি দেশের কোটি কোটি ভক্ত সরাসরি এই অনুষ্ঠান দেখেন। আগামী 15 মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসছে 98তম অস্কারের আসর। এবারের আসরে কার হাতে উঠবে অস্কারের সোনালি ট্রফিটি তা নিয়ে চলছে জোর আলোচনা। এর মধ্যে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ কোন বিভাগে কে বিজয়ী হতে পারেন তার একটা পূর্বাভাস দিয়েছে। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী এবারের আসরে সেরা ছবি বা বেস্ট পিকচার জয়ের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস এবং বাফটায় সাফল্য পাওয়ার পর ছবিটি এখন অস্কার জয়ে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে। সেরা পরিচালক বিভাগে পল থমাস অ্যান্ডারসন জিততে চলছেন বলে ধারণা করা হচ্ছে। ওয়ান ব্যাটেল আফটার আনাদার পরিচালনার জন্য তিনি এর মধ্যে প্রায় সব বড় পুরস্কার জিতে ফেলেছেন। ফলে অস্কারের সোনালি ট্রফিটি যে এবার তার ঘরেই যাচ্ছে এ নিয়ে সমালোচকদের মধ্যে কোনো দ্বিধা নেই। এদিকে সেরা অভিনেতা বিভাগে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে মার্টি সুপ্রিম সিনেমার জন্য টিমোথি শালামে, অন্যদিকে সিনার ছবির জন্য মাইকেল বি জর্ডান। তবে শেষ মুহূর্তে মাইকেল বি জর্ডান জিততে পারেন বলে পুরস্কার বিশ্লেষকরা মত দিয়েছেন। সেরা অভিনেত্রী বিভাগে এগিয়ে আসেন জেসি বাকলি। হ্যামলেট ছবির জন্য তিনি ইতিমধ্যে গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস ও বাফটায় সাফল্য পেয়েছেন। ফলে ডলবি থিয়েটারে তিনি যে শেষ হাসিটা হাসতে যাচ্ছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখা হচ্ছে স্টেলান স্কারসগার্ডকে। সেন্টিমেন্টাল ভ্যালু সিনেমায় দুর্দান্ত অভিনয় করে তিনি সমালোচকদের তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়া উইপেন্স সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে এগিয়ে রয়েছেন এমি মাদিগান।